বন্ধুরা 222 টু দি পাওয়ার 222 এর একক স্থানীয় অঙ্ক কত হবে? তো এইরকম টাইপের অঙ্কগুলো যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে তো কিন্তু আমাদের টাইম শেষ হয়ে যাবে। তো আমরা এগুলো কিছু রুল আছে যেগুলো অ্যাপ্লাই করে আমরা কিন্তু খুব সহজেই একক স্থানীয় অঙ্কটা নির্ণয় করতে পারবো। তো আমি প্রথমেই এটা বলার আগে আমি কিছু বলে দিই যে 2, 3, 7, 8 এই নাম্বারগুলো যদি আমার একক স্থানীয় অঙ্কে থাকে এই জায়গাতে, তাহলে আমার বেসের একক স্থানীয় অঙ্কে যদি এই নাম্বারগুলো থাকে তাহলে আমার একটা রুল আছে, এই রুলটা জেনে থাকলে কিন্তু আমরা 2, 3, 7, 8 এই নাম্বারগুলো কিন্তু সব ধরনের আমরা একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে পারবো। তো প্রথমে রুলটা দেখি না। প্রথমে এই যে আমার সূচক বা পাওয়ার যেটা আছে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 2, 2, 2 একে আমরা প্রথমে 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে ভাগ করে আমরা দেখব 4 5 20, 2, 2, 4 5 20, 2। তাহলে আমার ভাগশেষ থাকছে 2 এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ভাগশেষ থাকছে 2, তো অন্য ক্ষেত্রে ভাগশেষ যতই থাক রুলটা কিন্তু সেম হবে। তাহলে 2 এর ক্ষেত্রে যদি ভাগশেষ থাকে তাহলে এটার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 2 টু দি পাওয়ার ভাগশেষ, মানে 2 টু দি পাওয়ার রিমাইন্ডার আমি লিখছি সাথে সহজে বোঝা যায়। আর যদি ভাগশেষ না থাকে তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4। এটাও কিন্তু হয়ে যাবে 3 টু দি পাওয়ার রিমাইন্ডার বা 3 টু দি পাওয়ার 4। এটাও কিন্তু হয়ে যাবে 7 টু দি পাওয়ার রিমাইন্ডার বা 7 টু দি পাওয়ার 4। এটাও কিন্তু হয়ে যাবে 8 টু দি পাওয়ার রিমাইন্ডার বা 8 টু দি পাওয়ার 4। যদি মিলে যায় তাহলে কিন্তু 8 টু দি পাওয়ার 4, যদি না মিলে 8 টু দি পাওয়ার আর মানে রিমাইন্ডার। তো এটার ক্ষেত্রে কি, এটা যেহেতু মিলেনি রিমাইন্ডার আছে তার মানে এটা আমার হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তাহলে অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর।